নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা এখানে সিনেমা নিয়ে কথা বলবো না, একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমাদের এখানে এই রবীন্দ্রনাথ ঠাকুর আর সত্যজিৎ রায়কে নিয়ে ভাঙিয়ে খাওয়ার ট্রেন্ডটা এত বেশি চলছে যে একটা লোক, যাকে লোকে উদুম গালাগালি দিচ্ছিল দুদিন আগে অবধি, বিকজ তার সিদ্ধারা বলে জিনিসটা নেই, তো সে নিজের ইমেজটাকে রিভাইভ করবার জন্য রবীন্দ্রনাথকে এনক্যাশ করলো। এই বিষয়টা নিয়ে কথা বলবো। বিষয়টা প্রায় 7-8 দিন আগেকার ব্যাপার আর কি। তো এই কপিল শর্মা আপনারা প্রত্যেকেই জানেন, তার শো এখন নেটফ্লিক্সে হচ্ছে। তো সেখানে একটি এপিসোডে দো পাত্তির প্রমোশন করতে এসেছিল টিম, ওই কৃতি সেনন, কাজল, কনিকা ঢিল্লো। তো সেখানে কৃষ্ণা অভিষেক যে কমেডিয়ান আছে, সে ওই একলা চলোরে গানটাকে নিয়ে একটা প্যারেডির মতো করে এবং সেটাকে নিয়ে মানে কন্ট্রোভার্সি হয়। তো আমাদের এখানে কিছু কবি আছে যাদেরকে লোকে ভালোবেসে কন্ডম কবি বলে ডাকে। তো সেই কন্ডম কবিদের মানে এমনিতে যখন রাজ্যে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় ঘটে, আপনারা প্রত্যেকেই জানেন যে কিভাবে ডাক্তাররা রাস্তায় নেমেছিল, কি হয়েছিল, সবকিছু আপনারা জানেন। তো তখন এদের একটাও পোস্ট বেরোয় না, ঠিক আছে, কিচ্ছু এরা বলতে পারে না, এবং তখন সেটার জন্য তারা হেভিলি ট্রোলড হয়, মানুষ তাদেরকে গালাগালি দেয়। যেটা সিরিয়াস বিষয়, যেটা অ্যাকচুয়ালি বলা উচিত, যেটাতে আপনারা দেখবেন যে কোনো জায়গায় আর্টিস্টরা সবচেয়ে প্রথমে প্রোটেস্টে নামে। তো সেইটা এরা করতে পারে না, কারণ এদের খাওয়া দাওয়া চলে হচ্ছে সরকারের তোষামত করে, তাই তো। তখন এরা কিছু বলতে পারলো না। কিন্তু এই আজকে কপিল শর্মা শো এর পিছনে পড়েছে, তার পিছনে পড়েছে, এটা নিয়ে সে লেখালেখি করছে, বলছে লিগাল নোটিশ পাঠাবো, এই করবো ওই করবো সবকিছু। সবচেয়ে প্রথম আমি এই ব্যাপারটা বলে নি যে কপিল শর্মা শোতে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়েছে, এটার আমিও বিরুদ্ধে, ঠিক আছে। এটা একেবারে তারা ঠিক করেনি, আমি সেটাকে একেবারে জাস্টিফাই করছি না। তারা ভুল করেছে, তাদের বিরুদ্ধে প্রোটেস্ট হওয়া উচিত, 100% উচিত, ঠিক আছে। কিন্তু এবার আমার কথা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ঠাট্টা তামাশা করা, এটা কি প্রথমবার হচ্ছে? এটা প্রথমবার কিন্তু হচ্ছে না। এটা বাংলাতে এটার মানে সূত্রপাত বহুদিন আগেই হয়ে গেছে। তখন এই কন্ডম কবি তো ছিল, তো তাহলে সে তখন প্রোটেস্ট করেনি কেন? আমি আপনাদেরকে 4-5টা এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে গান নিয়ে নিয়ে ঠাট্টা তামাশা হয়েছে। তো তখন কেন এরা কিছু বলেনি? তার মানে এটা বুঝতে হবে যে এই সময় যেহেতু লোকে আমাকে গালাগালি দিচ্ছিল, এবং এখন ফেসবুকে এরকম একটা পোস্ট, বিপ্লবী টাইপের একটা পোস্ট লিখলে ট্র্যাকশন পাওয়া যায়, তাই জন্য এটা করা। না হলে তুমি আগে কখনো করনি কেন? 2010 কি 11 সালে একটা শো হতো এনজয় গুরু বলে, ঠিক আছে। একটা এপিসোড ছিল যেখানে আর যে সায়ন আর দীপাংশু, তারা দুজন মিলে, তাদের মধ্যে সায়ন সেজেছিল হচ্ছে রবীন্দ্রনাথ, আর ওরা মিলে একটা কমেডি করেছিল। সেইটার এপিসোডটা আমি জানি না এখন কোথায়, এখন ইউটিউবে আছে কিনা, আগে তো ইউটিউবে অ্যাভেলেবেল ছিল। আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানান। সেখানে রবীন্দ্রনাথকে নিয়ে ঠাট্টা করা নেই, রবীন্দ্রনাথকে স্যান্টা ক্লজ বলছে, এই বলছে, এটা নেই। আপনারা ওই এপিসোডটা গিয়ে চালিয়ে ভালো করে দেখুন, ওখানে কত ঠাট্টা আছে। কে? সালমান খান বলছে, সালমান খানের হচ্ছে রবীন্দ্রনাথের ওই গানটা পছন্দ, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। তো ওই এপিসোডটা আপনারা যদি দেখেন, ওখানে রবীন্দ্রনাথকে নিয়ে অনেক বেশি ঠাট্টা করা হয়েছে, অনেক বেশি খিল্লি করা হয়েছে। আচ্ছা, মিরাক্কেলে খিল্লি করা হয়নি? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, আগে তো কিনে আনতালা অসম সালা। তো এই কৃষ্ণা অভিষেক আজকে মানে ছোট করে থাকে, তাহলে এগুলো কি ছোট করা নয়? আপনারা আর যে সায়ন এবং দীপাংশুর এপিসোড, আমি জানি না স্টারের কন্টেন্ট মাইট বি হয়তো ডিজনি প্লাস হটস্টারে পেয়ে যাবেন, তো ওখানে গিয়ে আপনারা চেক আউট করে দেখতে পারেন। তো এইগুলো তো হয়নি। আচ্ছা, বাঁকুড়া মিম শর্টস, এত পপুলার একটা ইউটিউব চ্যানেল, 5 বছর আগে 2019-এ, এখন জানি না ভিডিওটা আছে কিনা, রবীন্দ্রনাথ অ্যাট আনইউজুয়াল প্লেসেস বলে ওরা একটা ভিডিও করেছিল, সেখানে ঠাট্টা তামাশা ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। আপনারা গিয়ে দেখে নিন সেই ভিডিওটা। তুমি ইদার একটা স্ট্যান্ড নাও যে আমি কোনো লেজেন্ডকে নিয়ে কেউ যদি কিছু ঠাট্টা তামাশা করে, সেটাকে নিয়ে প্যারেডি করে বা কিছু করে, তো তাহলে তুমি সবগুলো নিয়ে সরব হও। এই যে জিনিসগুলো, বাঁকুড়া মিমস এটা 2019-এর ব্যাপার, আর যে সায়ন না দীপাংশু যেটা বলছে ওটা 2010-11 সালের কথা, আর মিরাক্কেল এটা আমার সালটা এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু মিরাক্কেল এটা খুব পপুলার, মানে 10-12 বছর হয়তো হয়ে গেছে বা তারও বেশি হবে হয়তো। তো এইগুলো সময় এই কন্ডম কবি কোথায় লুকিয়েছিল? তখন তো সে কিছু বলেনি। কিন্তু এখন যেহেতু সে গালাগালি খাচ্ছিল রিসেন্টলি, এবং এইটা একটা খুব ইজি ওয়ে, মানে রবীন্দ্রনাথকে তো এখানে ক্র্যাশ গ্যাপ, রবীন্দ্রনাথের গান লোকে সিনেমার মধ্যে ঢুকিয়ে দেয়, রবীন্দ্রনাথের কবিতা লোকে ইউজ করে দেয় ফেসবুকে, সত্যজিৎ রায় আওড়ে দেয়। এগুলো তো খুব ইজি টেকনিক হয়ে গেছে, আপনারা প্রত্যেকেই জানেন এটা, যে এই কালচারাল আইকনদেরকে এনক্যাশ করে চালিয়ে যাব। তো সেই জিনিসটা এও করছে। যেহেতু এই কদিন আগে অব্দি গালাগালি খাচ্ছিল, অগস্ট মাসে সেপ্টেম্বর মাসে গালাগালি খাচ্ছিল, কিছু লিখছিল না, ভুলভাল পোস্ট দিচ্ছিল, এবং তার জন্য প্রচন্ড হেভিলি ট্রোলড হচ্ছিল। তাই জন্য নিজের ইমেজটাকে রিভাইভ করার জন্য, যে হ্যাঁ আমি লড়ছি, আমি বিপ্লবী কবি, আমি লড়ছি, এটা একটা মানুষও দেখতে পেল না। যে এরা মানে এদের এত নোংরা লেভেলের সিলেক্টিভ ক্রিটিসিজম হয়, নিজেদের বেনিফিট যেখানে দেখতে পাবে সেখানে। আজকে জানে যে ঘরের মধ্যে যদি ক্রিটিসিজম করি, নিজেরও 4টে বাজে দিক বেরিয়ে আসবে। আজকে যদি এরা এখানে যারা রয়েছে তাদের ক্রিটিসিজম করতে যায়, তাহলে যারা কলকাতার লোক আছে এদেরও 4টে কেচ্ছা তুলে ধরবে। তাই জন্য এখানে নয়, গিয়ে পড়বো হচ্ছে বম্বেতে।
বম্বেতে ওদের পিছনে বলবো, চারটে মিডিয়া আর্টিকেল বেরোবে। এ ফেসবুকে খালি লিখেছে ওই অব্দি তো ব্যাপারটা লিমিটেড নয়, এ চারটে মিডিয়া আর্টিকেল বেরোবে, সেটাতে একটু ফুটেজ খাবো, ঠিক আছে, বম্বের কি একজন লোক রিপ্লাই করবে, ঠিক আছে, সালমান খানের প্রোডাকশনকে নোটিশ পাঠাবো, এইসব করব, করে একটা একটু লাইমলাইটে পাবো, দুদিনের লাইমলাইট, সেটা দেখিয়ে আমি চারটে কাজ ধরে নেবো। আর প্রবলেম হচ্ছে কি যে আমি মানে নিচে কমেন্ট সেকশনে দেখেছিলাম প্রচুর মানুষদেরকে ফেসবুকেও দেখেছিলাম এদের এই ধরনের লোকেদের পোস্ট শেয়ার করছে এবং কি ইজিলি ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছে। তারা অবশ্যই কপিল শর্মাকে প্রোটেস্ট করুক, বলুক, কপিল শর্মাকে বলুক যে ভুল করেছে সে, তাকে ক্ষমা চাইতে হবে, ক্লিপ রিমুভ করতে হবে, হোয়াট এভার বলুক, কিন্তু তার সাথে এই লোকটাকেও হাইলাইট করে বলুক যে আপনি তাহলে এই বিষয়গুলোর সময় বলেননি কেন, এই বিষয়গুলোর সময় আপনি সরব থাকেন না কেন, বা কোনো অন্য বিষয় হলে, আমাদের স্টেটে সিরিয়াস কোনো বিষয় হলে সেটাতে আপনি সরব হন না, খালি একটা ওই পয়েন্ট আউট করে ওটাতে সরব হলেন, বাকিগুলোতে আপনি একদম নীরব, কোনো আপনার বক্তব্য নেই, কিছু নেই, আপনি একদম চুপ, উল্টো পাল্টা পোস্ট দেন উল্টে। একটা কি দিয়েছিল না আরজি করে যখন ঘটনা হচ্ছিল সেই সময় দেখবেন একটা পোস্ট দিয়েছিল, আমি জানি না এখনো আছে কিনা, ডিলিট করে দিয়েছে না আছে, সেটা ভালো করে দেখুন তো, একবার পড়ে দেখবেন, ওটা নিয়ে যা হাসি ঠাট্টা হয়েছিল, মানে কিছু বলার নেই। তো এই ধরনের লোকেদের থেকে সতর্ক থাকুন, এরা জাস্ট মানে নিজেদের বেনিফিট ছাড়া কিচ্ছু বোঝে না, এরা হচ্ছে মানে এদের মধ্যে টু ফেস লোক পৃথিবীতে দুটো নেই।